একটা সত্যি বাস্তব ঘটনা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এই ঘটনাটা ঘটেছিল মালদা মেডিকেল কলেজের ডাক্তার কোয়ার্টারে 2017 সালের শেষের দিকে। ঘটনাটা আজও স্থানীয় কিছু পুরনো ডাক্তার আর জুনিয়র স্টাফদের মধ্যে আলোচনা হয়, যদিও এটা সরকারিভাবে কখনো রেকর্ডে আসেনি। কিন্তু ঘটনাটা ছিল এতটাই অস্বাভাবিক আর ভয়ঙ্কর যে বহু জুনিয়র ডক্টর আজও ওই কোয়ার্টারটাতে থাকতে চায় না। নিচে বিস্তারিত তথ্য দিচ্ছি। সমরজ্যোতি সেনগুপ্ত রিসেন্টলি উনি MBBS পাস করে কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তার হন। তারপরে পোস্টিং পান মালদা মেডিকেল কলেজে। সরকারি নিয়মে থাকার জায়গা হিসাববদ্ধ হয়ে বি ব্লকের 2 নম্বর কোয়ার্টারে। কোয়ার্টারটা দেখতে বেশ চিনচিন, যদিও পুরনো এবং খানিকটা দূরে হসপিটালের মূল ব্লক থেকে প্রায় 3-4 মিনিট হাঁটা পথে। রাতের দিকে জায়গাটা নিঃশব্দ হয়ে পড়ে। প্রথম দিন ঘরে ঢুকে অদ্ভুত বিষয়টা চোখে পড়ে। ঘরের এক কোণায় একটা পুরনো কাঠের আলমারি, যার দরজাটা অল্প একটু খোলা ছিল আর ভিতরে একটা তেলচিটে পড়া গন্ধ ভেসে আসছিল। যতবারই ডক্টর সেনগুপ্ত আলমারিটা বন্ধ করতেন, কিছুক্ষণ পর আবার খুলে যেত। হাওয়ায় খুলছে নিশ্চয়ই, নিজেকে সান্ত্বনা দিয়েছিলেন। কিন্তু সে রাতেই শুরু হয় একটা অদ্ভুত অভিজ্ঞতা। রাত 3টে নাগাদ হঠাৎ ঘুম ভেঙে যায়। কারো ফিসফিসানি কানে আসে, পরিষ্কার বাংলা শব্দ, তুই এই ঘরে থাকবি না, ও ফিরে এসছে। ঘড়ির কাঁটা তখন 3:13। বাইরে কুয়াশা আর বারান্দায় অদ্ভুত এক ছায়া দাঁড়িয়েছিল। পরের দিন সকালে জুনিয়র ডাক্তার শুভ্রজিৎ ঘোষকে ঘটনাটা বলতেই সে থমকে যায়। তুই B2-তে উঠেছিস? হ্যাঁ তো। ওই কোয়ার্টারে আগে এক নার্স ছিল, কল্যাণী বাসু বলে। 5 বছর আগে ওখানেই আত্মহত্যা করেছিল। মৃত্যুর আগে কল্যাণী বলতেন কেউ তাকে ডাকছে, রাতের ছাদে হাঁটার শব্দ, অদ্ভুত কান্না। তারপর একদিন ছাদের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেহ মেলে। চিরকুটে লেখা ছিল, সে ফিরে এসছে, ও আমাকে নিতে আসবে। সে কে আজও কেউ জানে না। রাত 3টে, হঠাৎ ঠান্ডা বাতাস ঘরের মধ্যে, জানালা দরজা সব বন্ধ, তবু কাঁপুনি। তিনি স্পষ্ট দেখলেন আলমারির পাশে এক শাড়ি পরা নারীর ছায়া দাঁড়িয়ে, মাথা নিচু, চুল ভেজা, মুখ অদৃশ্য। সে ধীরে বলল, ও আমাকে নিয়েছে, এবার তোর পালা। হঠাৎ অদৃশ্য তাপমাত্রা কমে যায় এক ধাক্কায়। পরের দিন রাতে তিনি হসপিটালে কাটানোর সিদ্ধান্ত নেন। ওয়ার্ডে রাউন্ড দেওয়ার সময় হঠাৎ দেখেন অপারেশন থিয়েটারের দরজা খোলা। ভিতরে সাদা ড্রেস পরে এক নার্স দাঁড়িয়ে। তুমি নতুন? তিনি জিজ্ঞেস করেন। নার্স মাথা নাড়ায়, কিন্তু তার হাঁটুর নিচে পা ছিল না, শুধু বাতাসেই ঝুলছিল। B2 কোয়ার্টারে ফিরলে একদিন চায়ের কাপের নিচে একটা নীল চিঠি পান। তাতে লেখা, আমার দেহ এখনও মাটির নিচে নেই, আমাকে জায়গা দাও। তার মনে পড়ে কল্যাণী বসুর দেহ হয়নি, ঝোপের পাশে পুঁতে রাখা হয়েছিল নিয়ম বিরুদ্ধভাবে। ওয়ার্ড বয়ের স্বপ্ন। ওয়ার্ড বয় কালু রাতে চিৎকার করে ওঠে। এক মহিলা স্বপ্নে এসে বলছে ঘরে কিছু আছে, জেগে উঠছে। তারপর থেকে কালু কথা বলা বন্ধ করে দেয়। ডাক্তারি বোর্ড বলেন ওনাকে মানসিক রোগী, কিন্তু চোখের ভয়ে কেউ ভুলতে পারে না। মেডিকেল রিপোর্ট বিকৃতি। এক রোগীর রিপোর্ট তৈরি করে কম্পিউটার বন্ধু করেছিলেন সেনগুপ্ত। পরে খুলতেই দেখেন রিপোর্টে রোগীর নাম কল্যাণী বাসু। মৃত্যুর সময় আজ রাত 3টে, অথচ সেই রোগী তখন জীবিত। ঠিক রাত 3:02 তিনি মারা যান।
পুরনো নার্সদের ফিসফিস। এক বৃদ্ধ নার্স বলেন, দেশ ভাগ হওয়ার সময় ওখানে এক বাচ্চা মেয়ে খুন হয়। তারপর থেকেই কেউ ওখানে থাকলে কারো না কারো মৃত্যু হয়। আলমারির পিছনে দেওয়ালের ফাঁক পাওয়া যায় একটা পুরনো ডায়েরি। তাতে লেখা, আমি নয়নতারা, 1971 সালে আমাকে খুন করা হয়েছিল। আমার দেহ এখনও পেছনের গাছের নিচে। শেষ পৃষ্ঠায় রক্তের দাগ আর হাতের ছাপ। সেন ও শুভ্রজিৎ প্রশাসনকে জানায়। কোয়ার্টারে সিল করার দাবি ওঠে। শুরু হয় তদন্ত। পেছনের ঝোপে খোঁড়াখুড়ি আর মেলে একটি অর্ধগলিত কঙ্কাল। লাল কাপড় মোড়া মাথার খুলির পাশে একটি নথ। তদন্তকারী অফিসার বলেন, এটা কোনো সাধারণ মৃত্যু নয়, কেউ আটকে রেখেছিল। গোপন কঙ্কালের উদ্ধার। বিটু কোয়ার্টারের পেছনে যেখানে বড় একটা পুরনো আশ্বত গাছ দাঁড়িয়ে আছে, সেখানেই একদিন খোঁড়াখুড়ির সময় মেলে মানুষের হাড়গোড়। ডেন্টাল ফ্র্যাকচার দেখে বোঝা যায় এটা কোনো কিশোরী মেয়ের দেহ অবশেষ। পাশে মেলে লাল রঙের ছেঁড়া শাড়ি আর অংশ একটা ব্রোঞ্জের নথ। ফরেন্সিক রিপোর্টে দেখানো হয় অন্তত 45 বছর আগের কঙ্কাল। স্থানীয় এক বৃদ্ধ ভদ্রলোক জানান, এখানে দেশভাগের সময় 71 সালের দঙ্গায় এক 12 বছরের মেয়ে হারিয়ে গেছিল। ওর নাম ছিল নয়নতারা। ডায়েরির কথা মিলে দেখা যায় ওই ডায়েরি আর লেখাও ওই কঙ্কাল একই মেয়ের। হসপিটালের রাতের স্টাফরা জানায়, মাঝে মাঝেই রাত 3টে নাগাদ একটা নার্সকে দেখতে পাওয়া যায়, যে ট্রলিটা একটা মৃত্যুদেহ ঠেলে নিয়ে যায় মর্গের দিকে। কিন্তু সেই নার্সের মুখ থাকে না, শুধু একটা কালো খবর। কেউ মুখ দেখবার আগেই অদৃশ্য হয়ে যায়। সিসিটিভিতেও শুধু ট্রলি দেখতে পাওয়া যায়, নার্স নয়। ডক্টর সেনগুপ্ত একদিন জরুরি অপারেশন করছিলেন। একজন মৃত্যুপ্রায় প্রসূতির সিজার। অপারেশন চলাকালীনে তিনি ভুল অবস্থায় মনে করেন নার্স ওটিতে সহযোগিতা করছে, কিন্তু পাশে ছিল না কেউ। পরের দিন জানেন অপারেশনে তার সঙ্গে কেউই ছিল না। অথচ ভিডিও ফুটেজে দেখা যায় একজন সাদা পোশাক নার্স মুখ ঢাকা, সে অস্ত্র দিচ্ছে, কিন্তু কেউ চেনা যায় না। বিটু কোয়ার্টারের একদিন দেওয়ালে কিছু শব্দ হয়, যেন কেউ খোনার চেষ্টা করছে। দেওয়ালের এক অংশ খুললে ভিতরে পাওয়া যায় রক্তে লেখা কিছু শব্দ। আমাকে ছাড়ো, আমি দম নিতে পারছি না, এই দেওয়ালে আমার কবর পরিণত হয়ে গেছে। এই দেওয়ালের ভিতরেই কল্যাণী বাসু নাকি একবার নিজের ঘরের নোংরা গন্ধ থেকে বাঁচার জন্য প্লাস্টার করেছিলেন। সেখানেই আটকে ছিল নয়নতারার আত্মা। ঘরের এক কোণায় পাওয়া যায় লাল রঙের একটা পাথর বসানোর আংটি, যেটা এক 19 শতকের গরস্থানের মেয়ের কবরে ছিল বলে দাবি করেন স্থানীয় এক পাদ্রী। এই আংটিকে ঘিরে নাকি আত্মারা টানছিল। আংটি সরাতেই কোয়ার্টারের সব বাতি জ্বলে ওঠে একসাথে, অথচ লাইন ছিল বন্ধ। রাত 2টোর পর বিটু কোয়ার্টারে একটা শিশুর কান্না শোনা যেত, অথচ সেখানে কোনো শিশু কখনো ছিল না। একদিন কোয়ার্টারে গিয়ে এক ইন্টার্ন হঠাৎ অজান্যে হয়ে পরে বলেন তিনি দেখেছেন একটা রক্তমাখা বাচ্চা তার কোলে উঠতে চাইছে। একবার একটা মৃতদেহ রাখা হয় মর্গে রাত্রে 11টার সময়। সকালে দেখা যায় মৃতদেহটির চোখ খোলা আর নাকি দিয়ে রক্ত পড়ছে। পাশে পড়ে থাকে এক প্যাডে লেখা, আমি মরিনি। ফরেন্সিক বলে কেউ ঘুমের মধ্যে লেখেনি, এই কালি মর্গে ছিল না। ডাক্তার সেনগুপ্তর পরিবর্তন।
দিনের পর দিন ডক্টর সেনগুপ্তর আচরণ বদলে যেতে থাকে। তিনি একা একা কথা বলতেন, নিজের ছায়ার সঙ্গে ঝগড়া করতেন এবং হসপিটালের লিফটে উঠতে ভয় পেতেন। একদিন মাঝরাতে স্টাফরা দেখলেন তিনি অপারেশন থিয়েটারে ঢুকে দরজা বন্ধ করে। ভেতরে বাচ্চা নার্স কল্যাণী আর প্রিয় গান জীবন যদি থেমে যায়। নরবলির ইতিহাস। একজন অবসরপ্রাপ্ত দরবান বলেন, এই হসপিটালের কোয়ার্টারে জমি তৈরি হয় ব্রিটিশ আমলের পুরনো কবরস্থান ঘিরে। শোনা যায় 1902 সালে এখানে একজন ডাক্তার গোপনে নরবলি দিতেন চিকিৎসা উন্নতি আনার জন্য। তার নাম ছিল ডক্টর হ্যামিল্টন। সেই নামের রক্তমাখা চিরকুট পাওয়া যায় এক বন্ধু ঘরের নিচে। ছায়া ডাক্তার। এক রাত ইনফার্মারি রাউন্ডে এক রোগী বলেন, একজন লম্বা ডক্টর স্যার এসে ওষুধ দিলেন, অথচ ওই রাতে কেউ রাউন্ডে ছিলেন না। রোগীরা আঁকা ছবিতে দেখা যায় এক সুপুরুষ সাদা কোট পরে ডক্টর, যার চোখ ছিল খালি, দৃষ্টি শূন্য। ডাক্তার সেনগুপ্ত উধাও হয়ে যান। তার ঘরে পাওয়া যায় শুধু এক টুকরো কাপড়, লাল দাগ সহ। দেওয়ালে লেখা, আমি ফিরে আসব, এবার যেই ঢুকবে সে আর ফিরবে না। বিটু কোয়ার্টারে সরকারিভাবে সিল করে দেওয়া হয়, আজও তালা ঝুলছে। জুনিয়র ডাক্তার শুভ্রজিৎ মানসিক হসপিটালে ভর্তি হন। বলেন, ওরাই ওকে নিয়ে গেছে, তুই যাবি? শেষ অধ্যায়ও দেখানো হয় 2024 সালে এক নতুন ডাক্তার ভুলবশত ওই ঘরে ঢুকে যান, আর ঠিক একইভাবে ভয় শুরু হয় আবার। চক্র শেষ হয় না। এটা ছিল মালদা মেডিকেল কলেজের একটা একেবারেই সত্যিকারের ঘটনা। কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আরও দেখবি স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।